সংসদে নারী আসন বাড়ানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল, কিন্তু দ্বিধা বিভক্ত সংরক্ষিত না সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে। আর বিএনপি নিম্নকক্ষের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বেশিরভাগ দল এর বিপক্ষে। কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, নারীকে সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৩তম দিনে আলোচ্য বিষয় সংসদে নারী আসন বৃদ্ধি ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। ঐকমত্য কমিশন প্রস্তাব করে বর্তমান ৫০টি সংরক্ষিত নারী আসন বাতিল করে সরাসরি ভোটে নারী আসন দ্বিগুণ করতে, যেখানে দলগুলো ৩৩% নারী প্রার্থীকে মনোনয়ন দিবে। জামাত, এনসিপি ও বাম দল প্রস্তাবের বিরোধিতা করে সরাসরি ভোটে নারী আসন বাড়ানোর পক্ষে মত দেন, আর বিএনপি বিদ্যমান সংরক্ষিত নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। সংসদে সংরক্ষিত নারী আসন ১০০টি এবং তাতে সরাসরি নির্বাচনের মাধ্যমে ১০০ জন নারী প্রার্থী, নারী সংসদ সদস্য তৈরি করা দরকার। ৩টি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি, এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেজন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়েও দ্বিধা বিভক্ত দলগুলো। বিএনপি নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষ গঠনের মত দিলেও বিরোধিতা করে অধিকাংশ দল। নিম্নকক্ষের আসন অনুপাতে তারা এখানে নির্ধারিত হবে এবং তাদের পাওয়ার এন্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি। আমরা ৩২টা দল, ৩১টা দল একমত, একটা দল দ্বিমত। তাহলে এটাকে কি বলবো আমরা? কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? কমিশনের সহসভাপতি বলেন, প্রস্তাবিত দুটি বিষয়ে দলগুলো ঐক্যমতে না আসায় দলীয় ফোরামে আলোচনার পরামর্শ দেয়া হয়। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব, আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব। জুলাই মাসের মধ্যেই সিদ্ধান্তে আসতে চায় কমিশন, তাই দলীয় মতামতে অটল না থেকে ছাড় দেওয়ার আহ্বান জানান আলী রিয়াজ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।